শেষ 3 বলে 3 উইকেট মুম্বাইয়ের বিপক্ষে সহজ জয়ের ম্যাচে পরাজয় মেনে নিল দিল্লি ক্যাপিটালস। তিলক ভার্মার সঙ্গে নামান ধারের প্রায় 250 স্ট্রাইক রেটে ব্যাটিংয়ে রান পাহাড় গড়ে মুম্বাই ইন্ডিয়ান্স। জবাব দিতে নেমে আইপিএলের প্রত্যাবর্তনে 89 রানের দারুণ এক ইনিংস খেলেন করুণ নায়ার। দিল্লির জয় নিশ্চিত মনে হলেও শেষ মুহূর্তে ঘটে নাটকীয় ঘটনা। মুম্বাই দিল্লি ম্যাচের খুঁটিনাটি নিয়ে বাকিটা জানবো রিপোর্টে। টানা হারে বিপর্যস্ত থাকা মুম্বাই ইন্ডিয়ান্সের লক্ষ্য ছিল জয়ে ফেরা। বিপরীতে এবারের আসরে এখনো অপরাজিত দিল্লি ক্যাপিটালস মাঠে নেমেছিল জয়রথ অব্যাহত রাখার মিশনে। আইপিএলে টসে জিতে ফিল্ডিং এর সিদ্ধান্ত নেওয়া যেন নিয়মেই পরিণত হয়েছে। আজও প্রত্যাশিতভাবেই টসে জিতে বোলিং এর সিদ্ধান্ত নিয়েছে দিল্লি কাপ্তান অক্ষর প্যাটেল। গত ম্যাচের একাদশে না থাকলেও দিল্লির বিপক্ষে ফেরানো হয়েছে হার্ডিটার রোহিত শর্মাকে। টসে হেরে ব্যাটিং এ নামা মুম্বাইয়ের শুরুটা দারুণ করেছেন দুই ওপেনার রায়ান রিকেলটন ও রোহিত শর্মা। বিশেষ করে শুরুতেই রোহিতই ছিলেন বেশি আক্রমণাত্মক। মিচেল স্টার্কের ওভারে 4 বলে নিয়েছেন 14 রান। যদিও এরপর আর ইনিংসটা লম্বা করতে পারেননি তিনি। 12 বলে 18 রান করে ফিরে যান ভিপ্রাজ নিগমের বলে। অপরদিকে আরেক ওপেনার ছিলেন আরো বিধ্বংসী, তবে 50-র খুব কাছে এসে ফিরতে হয় প্রোটিয়া ওপেনারকে। এরপর ব্যাট হাতে তাণ্ডব চালাতে থাকেন দুই ভারতীয় ব্যাটার সূর্যা কুমার যাদব ও তিলক ভার্মা। বিশেষ করে বাঁহাতি ব্যাটার তিলকই ছিলেন বেশি মারমুখী। একের পর এক বাউন্ডারি মেরে চাপে রাখেন প্রতিপক্ষের বোলারদের। বিপরীতে কম যাননি সূর্যা কুমারও। তবে দারুণ ব্যাট করতে থাকা এই ব্যাটারের ইনিংস থামে 14তম ওভারে। 28 বলে 40 রান করে ফিরেন কুলদীপ যাদবের বলে। ব্যাটিং এ এসে সুবিধা করতে পারেননি মুম্বাইয়ের কাপ্তান, তিনি ফিরেন মাত্র 2 রান করে। তবে অপর প্রান্তে দারুণ খেলে মাত্র 27 বলে 50 তুলে নেন তিলক ভার্মা। তবে 50-র পর বড় হয়নি তার ইনিংস। 59 রান করে ফিরেন মুকেশ কুমারের বলে। তবে শেষ দিকে দারুণ ব্যাট করতে থাকেন নামানদার। শেষ পর্যন্ত তার 17 বলে 38 রানের অপরাজিত ইনিংসে 205 রানের বড় সংগ্রহ করে মুম্বাই ইন্ডিয়ান্স। 206 রানের জবাবে ব্যাট করতে নেমে শুরুটা দুঃস্বপ্নের মতো হয়েছে দিল্লি ক্যাপিটালসের। প্রথম বলেই বিদায় নেন অস্ট্রেলিয়ান ওপেনার ফ্রেজার ম্যাকগার্ক। দীপক চাহারকে উড়িয়ে মারতে গিয়ে ফেরেন রানের খাতা খোলার আগেই। তবে এবার দলের হাল ধরেন উইকেট কিপার ব্যাটার অভিষেক পুরেল ও করুণ নায়ার। দ্বিতীয় ওভারে ট্রেন্ট বোল্টের 1 ওভারে 18 রান তোলেন দুই ব্যাটার। এরপর ব্যাট হাতে একাই তাণ্ডব চালাতে থাকেন করুণ নায়ার। একের পর এক বাউন্ডারি মেরে পাওয়ার প্লের যথেষ্ট ব্যবহার করেন তিনি। পাওয়ার প্লে শেষ ওভারে 18 রান তুলে প্রথম 6 ওভারে 72 রান তোলে দিল্লি ক্যাপিটালস। মাত্র 22 বলে 50 তুলে আইপিএল এ দারুণ প্রত্যাবর্তন করেন ডানহাতি ব্যাটার করুণ নায়ার। 9 ওভারে 17 রানে পৌঁছায় দলটি। তবে 119 রানের জুটি করে বিদায় নেন অভিষেক পুরেল। 25 বলে 33 রান করে ফিরেন কারান শর্মার বলে। তবে অপর প্রান্তে তাণ্ডব চালাতে থাকেন করুণ নায়ার। একের পর এক 4 ছক্কার ম্যাচে নাগাল নিজেদের হাতে নিয়ে আসেন তিনি। তবে সেঞ্চুরির আশা দেখিয়ে ফিরে যান 89 রান করে। তার বিদায়ের পর ম্যাচে ফিরে মুম্বাই ইন্ডিয়ান্স দ্রুত আরো 2 উইকেট তুলে ম্যাচ জমিয়ে তোলে হার্দিক পান্ডিয়ার দল। দিল্লির আশা হয়ে ক্রিজে থাকা রাহুলও হতাশ করেন সমর্থকদের। শেষ দিকে একা হাতে চেষ্টা করেন আশুতোষ শর্মা, তবে তার রান আউটে ম্যাচ থেকে ছিটকে পড়ে দিল্লি। শেষ পর্যন্ত 12 রানে হেরে আসরে প্রথমবার হারের স্বাদ পায় দিল্লি ক্যাপিটালস।